কার এই পৃথিবীতে নাস্তিকদের চেয়ে কপাল পড়ার দ্বিতীয় কেউ নাই। ওরা কাউরে ডাকতে পারে না। যে হিন্দু মন্দিরে যায় সে ওই হিন্দুর চেয়ে ভালো যে মন্দিরে যায় না, কারণ সে মন্দিরে যে কারো না কারো কাছে কিছু চায়, কিছু বলে, ঠিক কিনা? যে অনেকে বলতে দেখা যায় যে অনেক বক্তা, এটা কিন্তু সাধারণ কোনো মানুষ নয়, অনেক বক্তা, ভাইরাল বক্তা, তাদেরকে দেখা যায় তারা মানে ইসলামের ব্যাপারে কথা বলতে 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 লাইন ক্রস করে গিয়ে তারা অন্য ধর্মের ব্যাপারে মানুষকে উদ্বুদ্ধ করে। এরকম লোক আছে। তো সেখান থেকে একটা কথা বলছি যে একজন মুসলিম কি বলতে পারে যে নাস্তিক হওয়ার চেয়ে হিন্দু হওয়া ভালো, বা খ্রিস্টান হওয়া ভালো, বা বৌদ্ধ হওয়া ভালো, বা ইসলাম ব্যতীত অন্য যে কোনো ধর্মের যে লোকগুলো আছে তাদের ব্যাপারে যদি বলে যে নাস্তিক হওয়ার চাইতে অন্য যে কোনো ধর্মের অনুসারী হওয়া ভালো, একজন মুসলিম হিসাবে আপনার এই ব্যাপারে মন্তব্য কী? আমার প্রশ্ন ছিল নাস্তিক ভালো নাকি অন্য ধর্মাবলী ভালো, কোনটা ভালো? তো এখানে আমার দৃষ্টিতে আমি বলবো যে আমাদের প্রিয় একজন স্কলার বিশ্বনন্দিত ডক্টর জাকির নায়েক বলেছেন যে পবিত্র কালেমাতুত তাওহীদের কথা হচ্ছে প্রথমে সব কিছু অস্বীকার করা। তো এখানে ইসলামের প্রথম বাক্যটার কথা হচ্ছে যে সব কিছু অস্বীকার করা, লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো কিছু নাই, সব কিছু বাতিল, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। তো এখানে যে ব্যক্তি নাস্তিক, যে আল্লাহর কাছে তো আল্লাহ বলছেন ইন্নাদ দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম, আল্লাহর প্রিয় ধর্ম হচ্ছে ইসলাম। এখন যে ব্যক্তি নাস্তিক সেও ইসলামের কাছাকাছি আছে, অন্য ধর্ম পালনের চাইতে সে অন্য যে কোনো ধর্ম হোক, সে মানে কিতাবী ধর্মই হোক, যে কোনো ধর্মই হোক, সব ধর্মের চাইতেও যে ব্যক্তি নাস্তিক, ইসলাম ব্যতীত সব ধর্মের চাইতেও যে ব্যক্তি নাস্তিক সে ইসলামের কাছাকাছি আছে। কারণ কালেমাতুত তাওহীদে এটাই প্রমাণ করছে। ডক্টর জাকির নায়েক এটাই বুঝেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ সব কিছু বাতিল। যে ব্যক্তি সব কিছু অস্বীকার করে সে ব্যক্তি ইসলামের কাছাকাছি আছে, কারণ তার বাকি আছে শুধু ইল্লাল্লাহটুকু বলা। সে ইল্লাল্লাহ বললেই মুসলিম হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আমার কাছে মনে হয় যে মানে অন্য ধর্ম পালনের চেয়ে নাস্তিকতা অনেক ভালো। এটা এটা কালেমাতুত তাওহীদের যুক্তি এবং বিশ্বখ্যাত স্কলার ডক্টর জাকির নায়েকের যুক্তি এটা। এখন আমি যেটা মনে করি সেটা হলো এই যে অন্য ধর্মাবলম্বীর চাইতে আপনার যে কথা যে অন্য যে কোনো ধর্মে দীক্ষিত হওয়ার চাইতে নাস্তিক হওয়া ভালো। সাথে আমি আর একটা কথা যুক্ত করে দিচ্ছি, সেটা হচ্ছে আসলে ওই নাস্তিকটা প্রকৃত নাস্তিক কিনা, খাঁটি নাস্তিক কিনা। যদি সে খাঁটি নাস্তিক হয় তাহলে ইসলামের কাছাকাছি আছে, আর যদি সে খাঁটি নাস্তিক না হয়, ভণ্ড নাস্তিক হয়, তাহলে সেও কোনো না কোনো ধর্ম ভিতরে লালন করে। বর্তমান যে নাস্তিকগুলো আছে তারা কিন্তু ইসলামের ব্যাপারে তারা ব্যাপক কটূক্তি করে, বা ইসলামের ব্যাপারে তাদের যতটা অ্যালার্জি আছে অন্য কোনো ধর্মের উপরে কিন্তু তাদের কোনো সংবেদনশীলতা নাই। ঠিক আছে না? আলহামদুলিল্লাহ প্রিয় ভাই, আপনি খুব সুন্দর বলেছেন। আমি যে কথাটা বলেছি তা হচ্ছে প্রকৃত নাস্তিক, যে প্রকৃতিকভাবে নাস্তিক তাদের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু বর্তমানে দেখবেন আমাদের সমাজে কিছু ভণ্ড নাস্তিক আছে। এই ভণ্ড নাস্তিকদের কাজ কি? তারা মনে মনে অন্য ধর্ম পালন করে, অন্য কোনো ধর্মের প্রতি তাদের কোনো সংবেদনশীলতা নাই, হ্যাঁ, তাদের কোনো অ্যালার্জি নাই, কিন্তু তারা মূলত চায় শুধু ইসলামের। তারা মনে মনে অন্য ধর্ম লালন করে, কিন্তু ইসলামকে ধ্বংস করার জন্য, ইসলামের ক্ষতি করার জন্য, ইসলামের উপর অপবাদ দেওয়ার জন্য তারা নিজেকে নাস্তিক হিসেবে জাহির করে। এদের থেকে সাবধান থাকা উচিত। হ্যাঁ, এখানে আরেকটা বিষয় যে নাস্তিক যারা তারা কেন শুধুমাত্র মুসলিম মানে ইসলামকেই হেট করে, ইসলামকেই শুধুমাত্র তাদের প্রতিপক্ষ ভাবে কেন, ইসলামকেই শুধুমাত্র এই নাস্তিকগুলো, বর্তমানের যে নাস্তিকগুলো আছে দেখবেন তারা কিন্তু বাইবেল পড়ায় না, তারা কিন্তু ওই হিন্দু ধর্মের যে গ্রন্থগুলো আছে সেগুলো কিন্তু পড়ায় না, পড়ায় কোনটা? কোরআন পড়ায়। মানে এখানে কি বোঝা যাচ্ছে? তার মানে বোঝা যাচ্ছে যে অন্য যে কোনো ধর্ম মানেও তাতে কোনো নাস্তিকদের কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যা খালি শুধুমাত্র ইসলামের ব্যাপারে। কারণ ইসলাম এমন একটা জিনিস, ইসলাম এমন একটা জীবন পদ্ধতি যে
আহ, অন্য যত ধর্ম আছে, অন্য যত দিন আছে, সবাই মিলে ইসলামকে হেট করার কারণ হচ্ছে সব ধর্মেই তাদের ইবাদতের মাধ্যমে হচ্ছে শিরিক। তাদের ইবাদতটাই হলো শিরিক। আর ইসলাম সেখানে বলে কোনো শিরিক চলবে না। এবং কাফেররা মানে নাস্তিকরা, মানে নাস্তিক যারা, তারাই হচ্ছে কিন্তু আরবিতে কাফের। কাফের, হ্যাঁ অস্বীকারী। হ্যাঁ। আর অন্য যে ধর্মের উপরে যারা দীক্ষিত, অন্য ধর্ম যারা লালন করেন, ধারণ করে চলেন, তারা কিন্তু মুশরিক। তারা কাফের নয়, তারা কাফের। তারা কাফের কিন্তু তারা মুশরিক। মুসলিম। মুশরিক হওয়ার পর তারা কাফের। মানে তাদের উপাধি হচ্ছে দুইটা। দুইটা। আর নাস্তিক হচ্ছে সরাসরি কাফের। কাফের। কাফের থেকে ইসলাম তাড়াতাড়ি গ্রহণ করা সম্ভব, সম্ভব। কিন্তু মুশরিক হয়ে, কাফের হয়ে ইসলাম গ্রহণ করা সম্ভব। অনেক দূরে, অনেক অনেক দূরের ব্যাপার। তো যা হোক, সম্ভব, সম্ভব সবাই মিলে, তো কাফের হোক মুশরিক হোক, দুটো মিলেই মূলত তারা কাফের। তাদের মূল হলো কাফের, কুফরি। মানে তারা আল্লাহকে অস্বীকার করে, তারা আল্লাহর বিধানকে অস্বীকার করে, তারা আল্লাহর নাবিকে অস্বীকার করে, তারা আল্লাহর ফেরেশতাকে অস্বীকার করে। কিন্তু তারা না দেখা সত্ত্বেও কিন্তু ফেরেশতাকে অবিশ্বাস করে, কিন্তু তারা ভূতকে কিন্তু স্বীকার করে, ভূতকে বিশ্বাস করে। অথচ ভূতকে কিন্তু তারা কোনোদিন দেখে নাই। দেখে নাই। না দেখাই যদি কোনো কিছুর দলিল হয়, অস্বীকার করার দলিল হয়, তাহলে ভূতকে কি আপনি দেখেছেন ভাই? না না, ভূত দেখিনি। হ্যাঁ? ভূত দেখিনি। তাহলে তারা ভূতকে বিশ্বাস করে, না দেখে। না দেখেই বিশ্বাস করে ভূতকে, কিন্তু ফেরেশতাকে না দেখে বিশ্বাস করে না। করে না। এটা একটা আশ্চর্য একটা দিক। ওরা বলে যে যারা আমি যেটা এটা দেখি বলতে না, চাই ভাই, যদিও ভূত কিন্তু বিজ্ঞানিকভাবে প্রমাণিত না, হ্যাঁ। কিন্তু আধুনিক বিজ্ঞান দ্বারা কিন্তু ফেরেশতা প্রমাণিত। ফেরেশতাদের কান্না শুনছে, হ্যাঁ, হ্যাঁ, কাছে যাচ্ছে, তাদের কান্না শুনছে, তাদের জিজ্ঞেস শুনছে, এরকম অনেক বিজ্ঞান দ্বারা প্রমাণিত। তো বিজ্ঞান দ্বারা প্রমাণিত হওয়ার পরেও এটা মানতে চায় না, কারণ এই যে ইসলামের কাছে কাছে চলে যায়। এটা ইসলামের কথা। হ্যাঁ হ্যাঁ, তারা অন্য ভূতকে মানবে, ইসলাম ফেরেশতা মানবে তারা না। ভূতের উপর তারা বিশ্বাস করবে, কিন্তু তারা ফেরেশতা করে ফেরেশতার প্রতি বিশ্বাস করবে না। এটা এদের কপাল পোড়া, এরাই কপাল পোড়া। আচ্ছা, অনেক কিছুই আছে না দেখেও কিন্তু আমরা বিশ্বাস করি, বিশেষ করি। কিন্তু আল্লাহকে না দেখে শুধুমাত্র নাস্তিকরা বিশ্বাস করছে না। এটা তাদের দুর্ভাগ্য, দুর্ভাগ্য। এটা তাদের দুর্ভাগ্য। যাও, আমরা যে আলোচনায় ছিলাম সেটা হচ্ছে এই যে একজন অন্য ধর্মে দীক্ষিত হওয়ার চাইতে, অন্য ধর্মের প্রতি ঝুঁকে পড়ার চাইতে নাস্তিক হওয়া, প্রকৃত নাস্তিক ভালো। প্রকৃত নাস্তিক হওয়া নাস্তিক ভালো, প্রকৃত নাস্তিক ভালো। মানে সে যেইখানেই থাক, এক কথায় সে হিন্দু ধর্মে থাক, সে বৌদ্ধ ধর্মে থাক, আর সে যে ধর্মে থাক না কেন, আর সে নাস্তিকই থাক, তাকে কিন্তু তার এই ইসলামের উপরে বিশ্বাস স্থাপন না করার কারণে তাকে সবাইকেই জাহান্নামে যেতে হবে। নাস্তিককেও জাহান্নামে যেতে হবে, মুশরিককেও যেতে হবে। মুশরিক এবং কাফেরের জন্য জান্নাত কিন্তু চিরস্থায়ীভাবে হারাম।